প্রিয় দর্শক, ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিসিএস খ্যাত এবং মেধা যাচাইয়ের অনুষ্ঠান কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের লাইভ রিভিউ সেলিব্রেশনে সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2026 সালের একজন পরীক্ষার্থী মাসরিনা বিনতে আজাদ। প্রিয় দর্শক, মাসরিনা বিনতে আজাদ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে এসএসসি গোল্ডেন ক্যাটাগরি কুইজে অংশ নিয়ে সে জিতে গিয়েছে এসএসসি গোল্ডেন কার্ড এবং সাথে সাথে সে জিতে গিয়েছে তার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে 3000 টাকা। তো আমরা এখন চলে আসছি লাইভ রিভিউ সেলিব্রেশনে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা মাসরিনা বিনতে আজাদকে আমরা বলবো সে যে এসএসসি 2026 সালের পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে যে 3000 টাকা অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে মাসরিনা বিনতে আজাদ যে 3000 টাকা অ্যাওয়ার্ড পেয়েছে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে, সেগুলো আমাদের সাথে শেয়ার করেছে এবং সাথে তার আব্বু রয়েছে। এই জন্য আমরা মাসরিনা বিনতে আজাদ এবং তার আব্বুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই তার মেয়ের অর্থাৎ তার সন্তানের যে অ্যাওয়ার্ডটা অর্থাৎ এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে যে পেমেন্টটা পেয়েছে বা যে ফিটা পেয়েছে সেটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমরা মাসরিনা বিনতে আজাদকে বলবো তার সেই প্রেস্টিজিয়াস এবং বহু কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত এসএসসি গোল্ডেন কার্ডটি আমাদের সাথে শেয়ার করার জন্য, যেটি সে খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং নিজের মেধার কঠোর প্রয়োগ করে তার এসএসসি 2026 সালের সিলেবাসটি তাকে ভালোভাবে কমপ্লিট করতে হয়েছে। প্রচন্ড পরিশ্রম করে অনেক দিন ধরে প্রিপারেশন নিয়ে সেই এসএসসি গোল্ডেন কার্ডটি অর্জন করেছে, যেটি আমরা মনে করি তার এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সাহায্য করেছে বলে আমরা মনে করি। তাই তো মাসরিনা বিনতে আজাদ? জি, অবশ্যই। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে এবং আমাদের সাথে মাসরিনা বিনতে আজাদ তার এসএসসি গোল্ডেন কার্ডটি শেয়ার করেছে এবং তার পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে সে যে পুরস্কারটা পেয়েছে 3000 টাকা, সেটিও আমাদের সাথে শেয়ার করেছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব মাসরিনা বিনতে আজাদের একটু অনুভূতি জানার জন্য। মাসরিনা বিনতে আজাদ, তোমার কঠোর অনুশীলনের মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে নিজের এসএসসি 2026 সালে পরীক্ষার সিলেবাসটা ভালোভাবে শেষ করে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মতো একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম থেকে তুমি তোমার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এসএসসি গোল্ডেন কার্ডটি জিতেছো। এতে তোমার কেমন অনুভূত হচ্ছে বা তোমার ফিলিং কেমন হচ্ছে এখন? অবশ্যই ভালো লাগছে। এটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল, এভাবে কোথাও পার্টিসিপেট করা হয়নি আগে। তো এটা সবচেয়ে বেশি হেল্প করেছে আমার প্রিপারেশনে। এটা এনহ্যান্স করেছে আমার প্রিপারেশনকে। অনেক জায়গাতে অনেক ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়েছিল প্রশ্নগুলো দেওয়ার সময়, উত্তর দেওয়ার সময়। তো ওভারঅল ইট ওয়াজ আ নাইস জার্নি, আই এনজয়েড ইট। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, মাসরিনা বিনতে আজাদ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের গোল্ডেন ক্যাটাগরির এই কুইজটিতে অংশ নিতে সে তার এসএসসি সিলেবাস থেকে বাংলা থেকে 2টি, ইংরেজি থেকে 2টি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সহ মোট 14টি কুইজের সঠিক উত্তর দিতে হয়েছে এবং যার ফলে সে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি সে জিতেছে। তাই তো মাসরিনা? জি। ঠিক আছে। এত বড় একটি চ্যালেঞ্জ, একই সাথে একই অডিশনে তুমি প্রায় 60টি সাবজেক্ট থেকে 14টি কুইজের উত্তর দিতে পেরে তোমার ফিলিংসটা তখন কেমন ছিল যখন অডিশন শেষ হয়েছে? অডিশন শেষ হওয়ার পরে তো ভাবছিলাম যে হয়ে গেল, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এটার জন্য। তো যেটার জন্য আমরা অপেক্ষা করি সেটা যখন হয়ে যায় অবশ্যই ভালো লাগে, আর যেহেতু অনেক সুন্দরভাবে শেষ হয়েছিল তো এই জন্য আমার ভালো লেগেছিল অনেক। ভালো লাগারই কথা। প্রিয় দর্শক, আপনারা জানেন কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটিকে বলা হয় ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিসিএস ক্যাটাগরির একটি অনুষ্ঠান, কারণ এখানে একসাথে একজন শিক্ষার্থী একই দিনে একই অডিশনে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বাংলা এবং ইংরেজি সহ এই সকল বিষয়গুলোর একটি বড় আকারের চ্যালেঞ্জ তাকে অ্যাকসেপ্ট করতে হয় এবং সেগুলো থেকে সবগুলো কুইজের সঠিক উত্তর দিয়ে যে এরকম একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অর্জন করেছে, এটির জন্য আমরা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পক্ষ থেকে এবং অন্যান্য যে সকল ক্যাটাগরি কুইজ রয়েছে সেগুলো মিলিয়েও দেখা যাচ্ছে যে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি খুবই একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম। তো এরকম একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম থেকে মাসরিনা বিনতে আজাদ তার বলিষ্ঠ যে মনোবল
তা প্রয়োগ করে এবং নিজের মেধা খাটিয়ে সবগুলো কুইজের উত্তর দিয়ে সে যে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, স্টার পারফর্মার অ্যাওয়ার্ড সহ আরো রয়েছে অনেকগুলো আমাদের অ্যাওয়ার্ড, তার মধ্যে এসএসসি গোল্ডেন কার্ডের এই অ্যাওয়ার্ডটি অর্জন করার জন্য বা অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার জন্য কুইজ ক্যাম্পাস থেকে মাসরিনা বিনতে আজাদকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা মনে করব বা আমরা প্রত্যাশাও করি সাথে তার আব্বু রয়েছে, তার আব্বু অনেক খুশি হয়েছে, তাই তো? অবশ্যই, খুবই ভালো লাগছে। ঠিক আছে, মাসরিনা বিনতে আজাদ, তোমাকে আরো একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে তুমি কি মনে করো তোমার ক্লাসের যারা ক্লাসমেট রয়েছে অথবা অন্যান্য ক্লাসের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে? অবশ্যই মনে করি, কারণ এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটা জানতে পারি, তো সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে এরকম কোনো প্ল্যাটফর্মে যদি এডুকেশনাল রিলেটেড আমরা কোনো বিষয়ে পার্টিসিপেট করতে পারি কম্পিটিশনে, এতে যেমন সময়টা অপচয় রোধ হবে, ঠিক তেমন আমাদের প্রিপারেশন ভালো হবে, নলেজ বাড়বে। তো ওভারঅল আমি সবাইকে সাজেস্ট করবো এখানে একবার হলো অডিশন দিয়ে দেখার। এটা অবশ্যই কেউ মানে সবাই এখানে ভালো এটার একটা ফলাফল পাবে। ঠিক আছে, খুবই চমৎকার ভাবে মাসরিনা বিনতে আজাদ এক্সপ্লেন করেছেন যে আমাদের অনুষ্ঠানটি কিভাবে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। আর সবচেয়ে বড় একটি প্রাউডিয়াস যে ম্যাটারটা রয়েছে বা ব্যাপারটা রয়েছে সেটি হচ্ছে একজন শিক্ষার্থী তার সিলেবাসের উপরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেগুলোর সঠিক উত্তর দিয়ে নিজের এসএসসি পরীক্ষায় হলে বসার জন্য যেই একটা পেমেন্ট থাকে বা আমরা বলি যে ফর্ম ফিল আপ ফি, সেটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে বা অর্জন করে নিজের মেধা দিয়ে পরীক্ষার হলে বসার যে একটা সুযোগ পাচ্ছে, এটি খুবই একটি অ্যামেজিং বিষয় বলে আমরা মনে করি যে মাসরিনা বিনতে আজাদ সে খুবই প্রাউড ফিল করছে, তাই তো? জি, আমি প্রাউড এন্ড তার চেয়ে বড় কথা ব্লেসড ফিল করেছি। আমার ভালো লেগেছে, আমি আল্লাহ আমাকে নিজের কথা একটু এক্সপ্লেন করতে চাই বা শেয়ার করতে চাই প্রিয় দর্শক আপনাদের সাথে। আমার এডুকেশন লাইফেও বা আমার শিক্ষা জীবনেও এরকম একটি সুযোগ আমরাও যদি পেতাম তাহলে খুবই আমাদের জন্য একটি ভালো হতো, বা এরকম সুযোগ আসলে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মেই দিচ্ছে না কাউকে। যা হোক, আমরা শুরু করেছি। আমরা মনে করি এই মাসরিনা বিনতে আজাদের এই যে অর্জন বা তার নিজের মেধা দিয়ে তার পরীক্ষার হলে বসার যেই সুযোগটুকু সে নিজে অর্জন করেছে, এটির জন্য তার বাবা মা খুবই গর্ববোধ করবে বলে আমরা মনে করি, তাই তো? জি জি, অবশ্যই। শুধু গর্বই নয়, এটা আসলে প্রতিটি সন্তানের বাবা মারই এটা প্রত্যাশা থাকে একটা পর্যায়ে যদিও পৌঁছানো। সকল বাবা মাই তার সন্তানের ফর্ম ফিল আপ এর ফিটা বহন করার অ্যাবিলিটি আমি মনে করি সকল শিক্ষার্থীদের বাবা মারই আছে, তারপরেও তারা যখন তাদের মেধা দিয়ে এরকম একটি প্ল্যাটফর্ম থেকে এই সুযোগটুকু অর্জন করে, সত্যি এটা শিক্ষার্থীদের বাবা মার জন্য খুবই একটি ভালো দিক। এবং আমি মনে করি মাসরিনা বিনতে আজাদের বাবা মাও গর্ব ফিল করছেন বা গর্ববোধ করছেন এরকম একটি বিজয়ে, তাই তো? জি জি, ঠিক অবশ্যই। আছে, সবশেষে আমরা মাসরিনা বিনতে আজাদকে যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে সারা দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এখনকার যে সময়, সেখানে সময়টাকে আসলে আমরা মূল্য দেই না, অনেক ভাবে সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করা হয়, স্পেন্ড না ঠিক আসলে ওয়েস্ট করি আমরা। তো এখানে এরকম একটা মানে এই সময় নষ্টের সময়ও যখন আপনারা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন যেখানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা পার্টিসিপেট করতে পারছি, অ্যাচিভমেন্ট নিজেদের ঝুলিতে যোগ করতে পারছি, তো সেখানে আমি অবশ্যই বলবো এরকম করে একবার হলো দেখার, তারা যেন সময়টা নষ্ট না করে সময়টাকে কাজে লাগায়, কারণ এটার ফলাফল অবশ্যই কোনো না কোনো পর্যায়ে যে আমরা পাবো। তাই সবারই উচিত এখানে একবার হলো অডিশন দেওয়ার। ঠিক আছে, প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব মাসরিনা বিনতে আজাদের আব্বুর কাছে। এতক্ষণ আমরা মাসরিনা বিনতে আজাদের অভিব্যক্তি জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের সাথেও মাসরিনা বিনতে আজাদ তার অনুভূতিটি শেয়ার করেছেন। আমরা প্রথমে মাসরিনা বিনতে আজাদের আব্বুকে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে আপনার সন্তান এরকম একটি প্ল্যাটফর্ম থেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের এসএসসি গোল্ডেন কার্ড, আমি যদি বলতে যাই শিক্ষার দিক দিয়ে ভয়ঙ্কর একটি অ্যাওয়ার্ড, যেটির জন্য আপনার সন্তানকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তার সিলেবাসটি ভালোভাবে শেষ করতে হয়েছে, যেখানে একই অডিশনে সে ফিজিক্স, কেমিস্ট্রি,
হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বাংলা এবং ইংরেজির মতো কঠিন কঠিন সাবজেক্টগুলোর উপরে সে কুইজগুলো ভালোভাবে উত্তর দিতে পেরে এরকম একটি সম্মানজনক বা গৌরব উজ্জ্বল অ্যাওয়ার্ড জিতেছে। এতে আপনার কেমন মনে হচ্ছে বা আপনার অনুভূতি কেমন? আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই কুইজ ক্যাম্পাস যারা আপনারা উদ্যোক্তা, বিশেষ করে আপনি এই যে জয় স্যার, ব্যক্তিগতভাবে বলতে চাও যে এইরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ শুধু আমার সন্তান নয়, এটা যারা দেখবে, এখন যারা এটা দেখে উদ্বুদ্ধ হবে, এই অর্জন, এটা যেটা আপনি বলছিলাম যে এটা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ বাবদ টাকা, টাকা একটা ম্যাটার না, এটা 3 লাখ টাকা সমতুল্য আমরা ভাবে নিচ্ছি। কারণ এখান থেকে যে অর্জন পেয়েছে আমার সন্তান, এখান থেকে আরো 10 জন শুনছে, আরো অনেকেই দেখছে, এই লিঙ্কটা দেখবে যারা, তারা যে অর্জন বুঝতে পারবে, তারা যদি নিজের থেকে নেয় বিষয়টা, একটু হলে উদ্যোগী হয়ে যদি এইসব পার্টিসিপেট করে এইসব অনুষ্ঠানে, তাহলে অবশ্যই তাদের ব্যক্তি জীবনে অবশ্যই উপকার আসবে। এজন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, সেই সাথে আমার সন্তান যে এই অর্জন করতে পেরেছে এর জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। ঠিক আছে, আমরা আরো একটি কোশ্চেন করব আপনাকে, সেটি হচ্ছে আপনার সন্তানের 2026 সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি কতটুকু সহায়ক ভূমিকা পালন করেছে বলে আপনি মনে করেন? আসলে এটা ইন্টারেস্টিং ঘটনা হলো, আমি এই জিনিসটা জানতে পারছি যখন অর্জনের পরে। আমার বাচ্চা কিন্তু আমাকে বলেইনি যে এরকম একটা অডিশনে যুক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষা মানেই পরীক্ষা, পরীক্ষা মানে কোনোটাই মানে সহজ বা নর্মাল নয়। এর পিছে অনেক অর্জন করতে হলে অনেক সময় দিতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক থিসিস এবং করতে সাথে হয়েছে। সাথে তার যার এসএসসি দরুন পরীক্ষার প্রস্তুতিটাকে সে নিজে ঝালিয়ে নিয়েছে, তাই তো? জি জি, এই যে এর ভিতর থেকে যে ভিতরে থেকে এগুলো লিঙ্ক খুঁজে আপনাদের সাথে যোগাযোগ করে এগুলো কখন সে অ্যাটেন্ড করছে, এই এই পড়াশোনাটা শুধু এই পারপাসে পড়া হয়নি। সামগ্রিকভাবে সে একটা এসএসসি পরীক্ষার্থী, কোথাতে পড়লে ভালো হবে, কোনগুলো সিলেবাসের বাহিরেও কতগুলো জিনিস পড়তে হয়, সেগুলো দেখে দেখে আপনাদের সাথে অ্যাটেন্ড করে এই অর্জন করছে। এই জন্যই বলবো যে পড়াশোনার কোনো শেষ নাই এবং কোনো কমতি বলে কোনো অর্জন আসবে না, এটা আমার একটা ব্যক্তিগত অ্যাজাম্পশন। ঠিক আছে, সবশেষে আমরা যেই প্রশ্নটি মাসিরা বিনতে আজাদের আব্বুকে করব, সেটি হচ্ছে সারা দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে আপনার সন্তানের সমতুল্য বা তার ক্লাসমেট অথবা অন্যান্য ক্লাসের যে সকল শিক্ষার্থীরা রয়েছে বা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা কি বলবেন? আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই, আপনাদের যারা এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করেন বা যারা, এখন আমার মনে হয় কিছু ঘাটতি কমতি আছে, আরো যদি বাড়ানো যায় বা আরো এগুলো এদের যোগাযোগের ক্ষেত্রে সহজ করা যায়, তাহলে বাচ্চারা আরো সহজে এগুলো উদ্যোক্তা হয়ে দের সাথে যোগাযোগ করে সহজে যাতে মানে পরীক্ষা দিতে পারে বা টেস্ট দিতে পারে, ওরে আরো অনেক অনেক মানে কম্পিটিশন তৈরি করতে পারে, তাহলে আপনার কিন্তু এই ক্যালিবার গুলো বেরোয় আসবে। এই জন্য প্রতিটি শিক্ষার্থী যারা যেখানেই থাকুক, যারা এই লিঙ্ক দেখুক, আরো দেখার সুযোগ হোক, করে দেওয়া যায় কিনা প্রত্যেকটি স্টুডেন্টকেই অবশ্যই। এই আপনার শুধু এই লিঙ্ক না, এই এছাড়াও এই ধরনের যত ধরনের কম্পিটিশন আছে এদের যোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, খুবই চমৎকার বলেছেন এবং আমি মনে করি সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য মাসরিনা বিনতে আজাদের আব্বু যেটি বলেছেন এটি অনুকরণ করা বা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এবং মাসরিনা বিনতে আজাদের আব্বু যেই অভিব্যক্তিটি প্রকাশ করেছেন আমাদের সাথে, যে লাইভ এক্সামের ব্যবস্থা করা যায় কিনা। প্রিয় দর্শক, আপনারা জানেন কুইজ ক্যাম্পাস পরিচালিত হচ্ছে দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের একটি প্রোগ্রাম, এই হচ্ছে কুইজ ক্যাম্পাস। আমরা চাইবো সামনের বা ভবিষ্যতে এবং আমাদের প্ল্যানেও আরো কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউটে অর্থাৎ দা বুক এডুকেশন রিসার্চ সেন্টারের মাধ্যমে আমরা লাইভ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আরো কিছু স্টেপ গ্রহণ করার জন্য বা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা
চেষ্টা করছি এবং আমরা মনে করি অদূর ভবিষ্যতে আমরা সেটি বাস্তবায়ন করতে সক্ষম হব এবং যাতে করে দেশের সকল শিক্ষার্থীরা তাদের নিজেদের মেধাটা বিকশিত করার জন্য চমৎকার চমৎকার প্ল্যাটফর্ম পেয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আমরা চলে আসছি লাইভ রিভিউ সেলিব্রেশনের শেষের দিকে। মাসিরা বিনতে আজাদ সেই এবং তার আব্বু সে সুদূর খাগড়াছড়ি থেকে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন এতক্ষণ ধরে। দুজনকে অর্থাৎ মাসিনা বিনতে আজাদ এবং তার আব্বুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুইজ ক্যাম্পাসের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনাদের অভিব্যক্তিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠানটি দেশের সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানগুলোকে সাপোর্ট করেন বা আপনাদের সন্তানদেরকে যারা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে পার্টিসিপেট করাতে চান, সেজন্য আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের, সেটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভ শেয়ার করে দিবেন এবং সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক শেয়ার এবং ফলো করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমরা আরো বেশি বেশি উৎসাহিত হতে পারি আপনাদের সন্তানের জন্য ভালো ভালো প্রোগ্রাম উপস্থাপন করার জন্য। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের এই লাইভ রিভিউ সেলিব্রেশনটি এখানেই শেষ করছি।